এই যে মশক কি পেট্রোল এটাই মেডিসিন না ও কেরোসিন আর মেডিসিন মিক্স করে আবার দেওয়া হয় না কেরোসিন মানে তো জানা ওই যে একটা সাদা একটা কোটটা দিয়েছিলেন না ওটার মধ্যে ওইটা ভালো ওষুধ ময়মনসিংহে এবার ডেঙ্গুর মহামারী লেগেছে বলা চলে কারণ প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ এবং মৃত্যু হয়েছে অনেক এখন এই বছর যে ডেঙ্গুর এই যে প্রাদুর্ভাব তার জন্য ময়মনসিংহ সিটি এরিয়াতে ৩৩টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতে সিটি কর্পোরেশন কর্তৃক ডেঙ্গু মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা সেটি এখন প্রশ্ন হিসেবে আমাদের সামনে চলে এসেছে এখন আমরা যেভাবে দেখছি প্রতিটি ওয়ার্ডে কিন্তু ইদানিং স্প্রে করা হচ্ছে সকল ওয়ার্ডগুলো কিন্তু সমান তালে স্প্রে করা হচ্ছে না মশক নিধনের জন্য আর সেই স্প্রে করাতে প্রয়োজনীয় কেমিক্যাল দেওয়া হচ্ছে কিনা সেটাও কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মানুষ এগুলো বিষয় নিয়ে আলোচনা করছে শুধু তো ধোঁয়া উঠলে তো হবে না যদি কেমিক্যাল যদি সঠিকভাবে দেওয়া না হয় আরেকটি বিষয় যে আপনি স্প্রে কোথায় করবেন আপনি কি শুকনো জায়গায় করবেন না স্প্রেটা করতে হবে স্যাঁতস্যাঁতে জায়গা ডুবা নালা যেগুলো রয়েছে যেখানে এডিস মশার লার্ভা তৈরি হয় সৃষ্টি হয় সেই জায়গাতে স্প্রে করতে হয় আমরা যা জানি কিন্তু সেভাবে কি স্প্রে করা হচ্ছে কিনা সেই বিষয়টিও দেখতে হবে আমরা মনে করি নাগরিকদের সুস্বাস্থ্যের জন্য যাতে এই ডেঙ্গুর যে মহামারী লেগেছে ইতিমধ্যে ময়মনসিংহের বিভিন্ন স্থান ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত হয়েছে এখন এই যে দিন দিন যে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা এবং মৃতের সংখ্যা বাড়ছে তার থেকে উত্তরণের জন্য আমরা ময়মনসিংহের নাগরিক সমাজ মনে করি যে সঠিকভাবে যেন সিটি কর্পোরেশন তাদের দায়িত্বটি পালন করে সে আহ্বান আমরা রাখছি সারা দেশের নিয়ে ময়মনসিংহে ডেঙ্গু রোগীর প্রকোপ বেড়েছে এবং বিশেষ করে ময়মনসিংহ শহরের নতুন বাজার বা অন্যের রোডের সংক্রমণ একটু বেশি এখনও ময়মনসিংহ মেডিকেলে প্রচুর রোগী ভর্তি আছে তবে ময়মনসিংহ মেডিকেলের রোগী অধিকাংশই ময়মনসিংহ শহরের বাইরের থেকে আসা রোগী ভর্তি হয়েছে তবে যেহেতু প্রকোপ বেড়েছে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছি আমাদের জোন ভিত্তিক ক্রাশ প্রোগ্রাম চলমান আছে এবং বাউন্ডারি রোড নতুন বাজার আমরা হটস্পট হিসাবে বিবেচনা করে আমরা প্রতিদিনই ওখানে প্রোগ্রাম করতেছি
আমাদের সকালবেলা লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে, বিকালবেলায় রাল্টিসাইড ফগার মেশিনের মাধ্যমে দেওয়া হচ্ছে। আমাদের লার্ভা শনাক্তকরণ টিম কাজ করছে এবং যেখানে লার্ভা পাওয়া যাচ্ছে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে এবং জনগণকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করছি। এখন যদি ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হয়, আমি মনে করি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। বাসা বাড়িতে যদি কেউ 3 দিনের বেশি পানি জমিয়ে না রাখে, বাড়ির আঙিনা যদি পরিষ্কার থাকে, তাহলে আমরা এই ডিস থেকে মুক্ত করতে পারবো।